কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গৌর হরি। বন্ধুরা, এখন বাজে 12:30। আজকে ভগবানকে ভোগ নিবেদন করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ভগবানের জন্য একটু সময় নিয়ে আমি রন্ধন করছিলাম। আর দেখুন বন্ধুরা, ভগবান আজকে যে এই মালাটা পরে আছেন, এই মালাটা আমি আজকে নিজের হাতে গেঁথেছি। রোজই ভগবানের জন্য আমি মালা গাঁথি, কিন্তু আজকে মালাটা গাঁথতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ভগবানের ভোগ রন্ধন করছিলাম। তারপর সমস্ত ভোগ রন্ধন করে, ভগবানের ভোগ কমপ্লিট করে, ভগবানকে স্নান করিয়ে, ওনাকে পোশাক ধারণ করিয়ে তারপরেই মালাটাকে আমি গেঁথেছি। আর ফুলগুলো গরমের জন্য অনেকটা শুকিয়ে গেছে, তাই ফুলগুলো ঝিমা ঝিমা লাগছে। আপনারা সকলে ভগবানের দিব্য দর্শন করে নিন। আর আজকে ভগবানের ভোগের থালিতে কি আছে আমি আপনাদেরকে সকলকে দর্শন করাচ্ছি। আগে ভগবানের পূর্ণ রূপের দর্শন করে নিন, কারণ ভগবানের দর্শনে আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আর আজকে আমি ভগবানকে ভোগে কি সেবা দিলাম, কি ভোগ নিবেদন করলাম, আর ভোগের থালিতে কি রয়েছে, আপনারা সকলে ভগবানের ভোগের দর্শন করবেন, কারণ ভোগের দর্শনে সকলের দুর্ভোগ কেটে যায়। তো বন্ধুরা, আপনারা সকলে ভগবানের ভোগের দর্শন করুন। এই দেখুন বন্ধুরা, আজকে ভগবানকে আমি দিয়েছি হচ্ছে অন্ন, তারপরে আছে আলুর পকোড়া, পটলের পকোড়া, বেগুনি, করলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, হোঁপা ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এখানে আছে আলুর পকোড়া, আর এখানে আছে পটলের পকোড়া, আর এখানে আছে বেগুনি, তারপর আছে কুমড়ো শাক, আলু, ডাঁটা, পটল, রাঙালু দিয়ে আর ডাল বড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছি। তারপরে করেছি ভগবানের জন্য পায়েস, তারপরে করেছি মুগের ডাল, আর আছে জল ও তুলসী পত্র। এটা দিয়ে আজকে আমার গোবিন্দকে আমি সেবা নিবেদন করেছি, ভোগ নিবেদন করেছি। ভগবানের জন্য ভোগ রন্ধন করতে খুবই ভালো লাগে। ভগবানের কৃপা যে আমার উপরে এত তাড়াতাড়ি বর্ষিত হবে, আমি সেটা কখনোই ভাবতে পারিনি। তাই ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করছি, ভগবান আমাকে তুমি এই শুধু ক্ষমতা দিও, আমাকে টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি কিছুই চাই না, শুধু আমাকে মনের মধ্যে তোমার চরণে ভক্তি প্রদান করো। আর আমি যেন একটু সুস্থ থাকি, সুস্থ থেকে আমি তোমার জন্য নিজের হাতে সমস্ত কিছু ভোগ রন্ধন করে, তোমারকে শৃঙ্গার করিয়ে, তোমাকে অভিষেক করিয়ে তোমার চরণ সেবা করতে পারি। আমাকে শুধু এটুকুই সামর্থ্য দাও। তা বন্ধুরা, আপনারা সকলে আর একবার ভগবানের ভোগ দর্শন করে নিন, কারণ ভোগের দর্শনে আপনাদের সকলেই দুর্ভোগ কেটে যাবে। ভোগের মহিমা অপার, অনন্ত, অসীম। ভোগ দর্শনে আপনাদের সমস্ত জীবনের অমঙ্গল কেটে যাবে। আর একবার ভগবানের দিব্য দর্শন করবেন, তার আগে ভগবানের আপনারা ভোগ দর্শন করে নিন। ভগবানের ভোগ দর্শনে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এবার আমার ভগবান শ্রী হরির দর্শন করুন। আর আপনারাও আপনাদের বাড়িতে কিভাবে ভগবানের সেবা করেন, ভগবানকে কি কি দিয়ে ভোগ লাগান, অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যারা যারা এখনও ভগবানের সেবা শুরু করেননি, ভগবান হরির সেবা, নাম সংকীর্তন, ভগবদ গীতা পাঠ, ভগবদ মহাপুরাণ পাঠ, ঈশ্বরের চিন্তা করেননি, তারা আজ থেকেই ভগবানের নাম সংকীর্তন এবং ভগবান কৃষ্ণের আরাধনা শুরু করুন। আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। সেটা একটা আলাদা অনুভূতি, আলাদা আনন্দ। সেই আনন্দ ব্রহ্মাণ্ডের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই আনন্দ অতি দুর্লভ। এই আনন্দটা একমাত্র সেই বুঝতে পারে যে ভগবানের অন্তর থেকে মন দিয়ে চরণ সেবা করে। আপনারা ভগবানের আর একবার দিব্য দর্শন করে নিন, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। রাধে রাধে, হরি বল।